নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর আজ চলে এসেছি কলকাতায় মাসি শাশুড়ির মেয়ের বিয়েতে। এসেই তো দেখি অনেকটা দেরি হয়ে গেছে। আর এসেই দেখি ওদের মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই হাতে মেহেন্দি করছে। আর আমি আর করলাম না, কারণ আমি মেহেন্দি বাড়ি থেকে করেই এসেছিলাম। যাই হোক, আর এটা হলো বিয়ের দিন, মানে বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি। সেদিন তো সবাই জানো যে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছিল। আর এই যে এত কষ্ট করে সাজানো প্রতিটা জিনিস কিন্তু একবারে সব লয়ছয় করে দিয়েছিল। এটা কিন্তু প্রকৃতি বলে তাই, কিন্তু এটা যদি অন্য কোনো মানুষের কাজ হতো তাহলে কিনায় কি হতো। যাই হোক, সব কিছু আনন্দের মধ্যেও একটা দুঃখের অবস্থা। সবাই দেখছো কেমনভাবে জল, মানে পুরো চারিপাশটা একদম জলে ভর্তি হয়ে গেছে। এত কিছু মানে সারা রাত ধরে সাজানোর পর সকালে যখন দেখছি এরকম অবস্থা, সবাইকার কিন্তু মনের মধ্যে যা চলছে কি বলবো। সবাইকার সেখানে এসে মন খারাপ। এই যে হলদি অনুষ্ঠান হবে বলে আমরা সবাই সেজেগুজে চলে এসেছি, কিন্তু সবাই আর সেজেগুজে থাকতে পারছে না। এই যে সবাই আপ্রাণ চেষ্টা করছে এখান থেকে জলটা কী করে পরিষ্কার করা যায়। ঠাকুর করুক যদি না বৃষ্টি না হয়। আর সত্যি ওই একটুখানির মধ্যেই যা হয়েছিল, আর কিন্তু কলকাতার দিকে তেমন একটা বৃষ্টি হয়নি। আর ইনি তো দেখছেন আমার নিজেকে হাসি পাচ্ছে। তখন কিন্তু খারাপ লাগছিল, আর এখন কিন্তু বিরাট হাসি পাচ্ছে। জল তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে চলছে মানে গায়ে হলুদের অনুষ্ঠান। আর আমাদের গ্রাম বাংলার মতন কিন্তু মানে সব কিছু অনুষ্ঠান এরা করে না, কিন্তু বেশ মজা লাগছে। এরকমভাবে তো আমাদের এখানে মানে অনুষ্ঠান সেরকম হয় না। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। যাই হোক, এখন ফটোশ্যুট হচ্ছে। আর এত ফটোশ্যুট হচ্ছে না, ভিডিওতে একদম এগিয়ে যাচ্ছে। ও আর পাচ্ছে না, একে নাকে আছে, তারপর এরকম বৃষ্টির মধ্যে একদম ভিজে ও একদম বিরক্ত হয়ে পড়ছে। যাই হোক, তবুও তো এত আনন্দের মধ্যেও যাই হোক ঝড়ঝাপটা পেরিয়ে কিন্তু ওরা খুব এনজয় করেছিলাম। আর এখন এটা সন্ধ্যের সময়, সন্ধ্যে নয় প্রায় 8টার মতো বাজে রাত্রিবেলা। দেখুন এত সুন্দর লাগছে না চারপাশটা, পুরো একদম কি বলবো, একটা অচেনা জায়গার মতন। আর সকালবেলাটা কেমন ছিল, আর এখন রাত্রিবেলা এত আয়োজনের পরে যদি আরও বৃষ্টি হতো কতটা খারাপ লাগতো। যাই হোক, এখানে তিতলিও কিন্তু সেজেগুজে বসে পড়েছে, আর আমরাও চলে এসেছি। আর একদম এখানে যেমন লোকের মেলা চলছে। আর আমার ছেলে আগেই চলে এসেছে, দেখতে পেয়েছে মোমো। ও তো একরকম যা ছিল স্টার্টারটা খেতেই শুরু করে নিয়েছে। আর এই যে চারপাশটা কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে না, পুরো মনটা একদম ভরে গেল। আবার চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছে, সব সময় খেয়ে যাচ্ছে। আমি মানা করছি, ওর বাবা একটু ওখান থেকে নিয়ে এলো। ওরা এত খাওয়া দাওয়া করছে দেখে আমিও একটু ট্রাই করে নিলাম। যাই হোক, মোমোটা কিন্তু খুব ভালো ছিল। আমি একটু বেশি কিছু খাইনি, মোমো খেয়েছিলাম আর ফিশ ফিঙ্গার খেয়েছিলাম আর বেবিকর্নটা। সবথেকে আমার ফিশ ফিঙ্গারটাই ভালো লেগেছিলো। আর এখন ওরা দাঁড়িয়ে আছে মকটেল খাওয়ার জন্য। আর এই পাশটাই ছিল পুরো মেন কোর্স, ছিল বিরিয়ানি, তারপরে ননভেজের জন্য ছিল নান, রুমালি রুটি, অনেক কিছু ছিল। আমি ওদিকটা খাইনি, আর সেই জন্য আমি মানে ঠিক জানি না। আমি বাইরে এসেছি বলে সব কিছু করেই চলছিলাম। আর এখন আসছে আমাদের বরমশাই। এই যে, আর এই যে বর আসছে এন্ট নেবে বলে এই পাশে কী যে একটা ধোঁয়ার মতো দিচ্ছিলো। এই সকল কিন্তু আমার ধারণা নেই, কিন্তু আমি কিন্তু খুব বিয়েবাড়িতে এসে খুব মজা পাচ্ছিলাম, কিন্তু নতুনত্ব একটা কিছু দেখলাম না। আর এটা হচ্ছে আমাদের মেসোমশাই। সবাই এখন বরকে বরণ করে সবাই গুটি গুটি পায়ে আসছে, কারণ অপেক্ষা করছে বর কখন এন্ট্রি নেবে।
পেতে হাজির এসবই তো করতে হবে, দেখাতে হবে না যে বোকা। কাজটা করতে হবে। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যত ভালো দেখেছি, সবাইকে তুলে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যত ভালোবেসেছি, সাত পাখি তুলে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার নিয়ে যেতে এসেছি। মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা একটু রাতেই পারবো তাকে ভেঙে দিলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। राम राम जय राजा राम, राम राम जय सीता राम, राम राम जय राजा राम, राम राम जय सीता राम। सियापते जय जय श्री राम, मर्यादा पुरुषोत्तम राम, भव भय बंधक जय श्री राम, हनुमत स्वामी प्रभु श्री राम, पतित पावन सीता राम, राम राम जय राजा राम, राम राम जय सीता राम, राम राम जय राजा राम, राम राम जय सीता আর এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আজকে খাচ্ছিলাম মটন বিরিয়ানি, চিকেন চাপ, আর নিয়েছিলাম ফিশ কাটলেট, আর ছিল আইসক্রিম, চাটনি, পাঁপড়, বিভিন্ন রকমের। এখন আমরা খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে। টাটা।